লিওনার্দো দা ভিঞ্চি, মোনালিসা থেকে যুদ্ধযন্ত্র পর্যন্ত এক প্রতিভার গল্প। তিনি শুধু একজন শিল্পী নন, আবার শুধু বিজ্ঞানীও নন। তিনি ছিলেন এমন এক প্রতিভা যিনি ৫০০ বছর আগে ভবিষ্যতের ছবি এঁকেছিলেন। মোনালিসার রহস্যময় হাসি থেকে শুরু করে ট্যাঙ্ক, হেলিকপ্টার আর সাবমেরিনের নকশা, সবকিছুই তার মাথা থেকে জন্ম নিয়েছিল। তিনি হলেন লিওনার্দো দা ভিঞ্চি। শৈশব ও প্রারম্ভিক জীবন। লিওনার্দো দা ভিঞ্চির জন্ম ১৫ এপ্রিল ১৪৫২ সালে ইতালির ভিঞ্চি নামক গ্রামে। তিনি ছিলেন অবৈধ সন্তান, তার বাবা ছিলেন একজন নোটারি আর মা ছিলেন সাধারণ কৃষাণী। শিশুকাল থেকেই তার কৌতূহল ছিল অদ্ভুত, তিনি প্রকৃতির প্রতিটি জিনিস খুঁটিয়ে পর্যবেক্ষণ করতেন। এমনকি তিনি ছোটবেলায় পোকামাকড়ের ডানার গতি থেকে শুরু করে পাখির উড়ার ধরন পর্যন্ত নোট করতেন। শিল্পী হিসেবে উত্থান। ১৫ বছর বয়সে তিনি চলে যান ফ্লোরেন্সে বিখ্যাত শিল্পী অ্যান্ড্রেয়া ডেল ভেরোক্কিওর স্টুডিওতে। সেখানেই শুরু হয় তার শিল্পজীবন। তার আঁকা কিছু বিখ্যাত চিত্রকর্ম হল মোনালিসা, বিশ্বের সবচেয়ে রহস্যময় হাসি; দ্য লাস্ট সাপার, যিশুর শেষ ভোজের চিত্র; ভিট্রুভিয়ান ম্যান, মানবদেহের অনুপাত নিয়ে এক অসাধারণ ছবি। এই সব কাজ প্রমাণ করে দা ভিঞ্চি শুধু শিল্পী ছিলেন না, বরং তিনি মানবদেহ, আলো, ছায়া ও প্রকৃতির গভীর গবেষকও ছিলেন। বিজ্ঞানী ও গবেষক দা ভিঞ্চির নোটবুকগুলোতে পাওয়া যায় মানবদেহের অ্যানাটমি নিয়ে নিখুঁত স্কেচ, হৃৎপিণ্ড, হাড়, পেশি, রক্তনালীর সঠিক চিত্র; প্রকৌশলগত নকশা যেমন ব্রিজ, গিয়ার সিস্টেম, পানি চলাচল ব্যবস্থা; প্রকৃতির গতিবিদ্যা যেমন বাতাসের গতি, পানির প্রবাহ, ঢেউয়ের ধরন। তিনি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করতেন, অথচ তখন বিজ্ঞান ছিল গির্জার প্রভাবে সীমিত। এজন্য তার অনেক নোটবুক গোপনে রাখা হয়েছিল। যুদ্ধযন্ত্রের ডিজাইন। রাজা বাদশাদের জন্য দা ভিঞ্চি বানিয়েছিলেন অসাধারণ সব যুদ্ধযন্ত্রের নকশা। তার ডিজাইনগুলোর মধ্যে ছিল ট্যাঙ্কের প্রোটোটাইপ, গোলাকার বর্মে ঢাকা, ভেতরে কামান বসানো; বৃহৎ ক্রসবো, বিশাল ধ্বংসযন্ত্র; মেশিনগান সদৃশ অস্ত্র, দ্রুত পরপর গুলি চালানোর ব্যবস্থা; সাবমেরিন ও ডাইভিং স্যুটের নকশা। তবে আশ্চর্যের বিষয়, তিনি যুদ্ধকে ঘৃণা করতেন। অনেক সময় তিনি নিজের নকশা ইচ্ছাকৃতভাবে অসম্পূর্ণ করে রাখতেন, যাতে মানুষ এগুলো সহজে ব্যবহার করতে না পারে। অদ্ভুত অভ্যাস ও রহস্য। দা ভিঞ্চি ছিলেন বামহাতি এবং আয়নায় উল্টো করে লিখতেন, যাতে সহজে কেউ তার নোট পড়তে না পারে। তিনি শাকাহারী ছিলেন এবং প্রাণীদের প্রতি গভীর সহানুভূতিশীল। তিনি খুব কম কাজ শেষ করতেন, শুরু করেছিলেন শতাধিক প্রকল্প, কিন্তু শেষ করেছেন মাত্র কয়েকটি। তার মোনালিসার হাসি এখনও রহস্য, আসলে তিনি কি হাসছেন নাকি চোখে জল? বিজ্ঞানীরাও আজও এর সমাধান খুঁজে পাননি। শেষ জীবন ও মৃত্যু। ১৫১৬ সালে ফ্রান্সের রাজা ফ্রান্সিস প্রথম তাকে আমন্ত্রণ জানান। সেখানে তিনি শেষ সময় কাটান এবং ২ মে ১৫১৯ সালে মারা যান। রাজা নিজে তার মাথা কোলে নিয়ে তাকে বিদায় জানিয়েছিলেন বলে শোনা যায়। উত্তরাধিকার। লিওনার্দো দা ভিঞ্চি এমন একজন মানুষ, যিনি একই সাথে ছিলেন শিল্পী, বিজ্ঞানী, প্রকৌশলী, উদ্ভাবক, দার্শনিক, এক কথায় রেনেসাঁস ম্যান। তার চিন্তাভাবনা প্রমাণ করেছে, কল্পনা হলো জ্ঞানের মূলে, আর পর্যবেক্ষণ হলো ভবিষ্যতের চাবিকাঠি। লিওনার্দো দা ভিঞ্চি আমাদের শিখিয়েছেন, মানুষ যদি কল্পনার পাখায় উঠতে পারে, তবে সীমা বলে কিছু নেই।